এই পুলিশ কোনোভাবে বাংলাদেশের 50% নারী, বাংলাদেশের সংখ্যালঘু, বাংলাদেশের নাগরিকদের পুলিশ না। এই পুলিশ এখনো যেই সেই সংসদ ভবনে আছে, যেই সেই পদে আসীন হয় তার পুলিশ। আমরা এই পুলিশ চাই না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিছু তাকাই দেখেন, একজনের নারী পুলিশ আপনাকে দেখতে পাইতেছেন নাকি না? একজনের নারী পুলিশ এখানে নাই, অথচ বাইরের দিকে তাকান, আমাদের দিকে তাকান। সেই বিরোধ অবস্থানের সময় পুলিশ যেভাবে নারীদের মিছিলে হামলা করছিল, আঘাত করছিল, আজকে সেই 24শে ফেব্রুয়ারি আমরা একই জিনিস দেখতে পাইলাম। আবার এইসব সংস্কারের কথা উঠে বসছে না, কেমন লাগে আমাদের মুখস্থ বলে যায়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এখনো কতটুকু ফাঁকা জমি এবং কতটুকু দূরে বাস্তবতা থেকে তা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে এখন বক্তব্য রাখবেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সময় আন্দোলনের ঝিনাইদহ অবস্থানের অন্যতম নেত্রী তিলোত্তমা ঋষি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা আমাদের ব্যানারে দেখেছেন আমরা কেন দাঁড়িয়েছি। আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ একের পর এক ধর্ষণের নিউজ আমরা দেখতে দেখতে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা রাস্তায় নিঃসংকোচে চলতে পারি না। আজ আমরা এখানে এসেছি আমাদের দাবি নিয়ে। আমরা চাই পুলিশকে পদত্যাগ করুন, ধর্ষকদের বিচার ব্যবস্থা করুন। আমরা চাই আমরা যাতে নিরাপত্তা সহকারে রাস্তায় হেঁটে বেরোতে পারি। আপনারা দেখেন আমার পিছনে সারি সারি পুলিশ, সারি সারি পুলিশ, তারা কেন আমাদেরকে বাধা দিচ্ছে? তারা কি চায়? তারা রেপিস্টদেরকে পাহারা দিতে চায়, এই উপদেষ্টা যারা কোন রেপিস্টের বিচার করে না তাদেরকে পাহারা দিতে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যতই চেষ্টা করুন, যতই আমাদেরকে আটকে রাখার চেষ্টা করুন না কেন, আমরা আমাদের দাবি থেকে এক চুলো সরবো না। আমরা বলে দিতে চাই, আজকে আপনারা যেভাবে আমাদেরকে নিপীড়িত করেছেন, যেভাবে নারী কর্মীদের উপর, নারী মেয়েদের উপরে যেভাবে হেনস্থা করেছেন, মার দিয়েছেন, আমরা বলতে চাই আপনারা এখনো শুনছেন নাই, আপনারা এখনো শুনছেন, আপনাদের সময় আছে। আপনারা সেই উপদেষ্টাদের চাকর হয়ে থাকেন না। আপনারা লাগছেন জনগণের সেবা করতে। আপনারা জনগণের সেবা করেন, যদি সেটা না পারেন আমাদেরকে বাধা দিয়েন না, এরপর ভালো হয়েন না। আপনারা দেখছেন, আপনারা দেখছেন জুলাই আন্দোলনে আমাদেরকে আজকে যে নারীদেরকে দেখতেছেন এখানে দাঁড়িয়ে আসছি, আমরা সেই নারী যারা জুলাইতে আমরা সবুজ সাইডে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আপনারা আমাদেরকে বাধা দিয়েন না, আপনারা টিকতে পারবেন না। আপনারা জানেন জুলাই এসে পুলিশ পার্টি গেলে আপনারাও টিকতে পারবেন না। শাসন যাতে এই দেশের শাসন ব্যবস্থাকে ঠিক করে, যাতে নারী নিরাপত্তা নিশ্চিত করে, আপনারা যদি সেটা না করেন আপনাদের অস্তিত্ব থাকবে না। আমি বলে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি আরো যে যত দ্রুত সম্ভব দর্শকদের বিচার করেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলি, আপনি পার পায়ে যেতে পারবেন না, ছেড়ে দেব না। আমার বোন ধর্ষণের রাস্তায় যখন পড়ে থাকে আমি একটা পুলিশকে দেখি না। আজকে যখন একটা ন্যায্য আন্দোলন আমি এখানে দাঁড়িয়েছি তখন আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন। একটা নারী পুলিশ নাই, অথচ এখানে ব্যানার ভর্তি মেয়ে। আমরা আবারও বলতে চাই, আমাদের দাবি যা আমরা তা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আপনারা আমাদেরকে বাধা দিতে পারবেন না, বাধা দিয়ে কখনোই সার্থক হবেন না। ধন্যবাদ সবাইকে।